একটা পাশে চৌকি ব্যাগ থাকবে, সিদ্ধি করে চুলা ছড়াবে, হ্যাঁ, এরপরে একটু রবীন্দ্রনাথ পড়বে, শান্তিনিকেতনী ভাষায় পড়বে, অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না। এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে, এই যে ছায়ানটি, এই যে উদিচি, এই পুরো গ্রুপটা, তাদের প্রোডাক্টটা এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো, আমি খসরু কি জানি, খসরু ভুলে গেছি, স্বাধীন খসরু, ভাবেন 54 বছর বয়সে স্টুপিডটা, মানে আওয়ামী লীগ যে কত বড় স্টুপিড হইতে পারে এদের সব ক্ষেত্রে। মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকারের তো টেন্ডার নিয়ে আসছে, নারী অধিকার নিয়ে কথা বলবে, ওরা সংস্কৃতি কর্মী। এই যে একজন মহিলা উপদেষ্টা, তার ছবিটা পিছনে রাখা যেই ভাষায় যা বলতেছে, এইটা তো ছাত্রী বললেও হয়, এটা দুনিয়া কোথাও নাই, এটা কোনো ক্লাসই নাই। মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে। আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে, এইটা যাতে ধরা না পড়ে, এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি, অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক, এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেগ কথাবার্তা বলাইতো। আপনি অর্ধেক বুঝবেন, অর্ধেক বুঝবেন না, আলোয়াদারি ভাষা, চোরচাপদের মতো, মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার। এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানাইছিল। আমাদেরকে এখন যেটা করতে হবে, সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম থেকে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর বাংলা মানে আর এখন আর কলকাতা না, বাংলা মানেই বাংলাদেশ। এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে, মনস্তাত্ত্বিক লড়াই, সাংস্কৃতিক লড়াইয়ের জন্য। আমার মার চেয়ে আমার শাশুড়ি আমার বেশি যত্ন করলে আমি সন্দেহের চোখে দেখি। আমার বোনের চেয়ে আমার খালাতো বোন যদি বেশি যত্ন করে, এটা আমি সন্দেহের চোখে দেখি, এটা আমি ভালো চোখে দেখি না। তো হিসাব হলো সোজা। তো আপনি আমার এত ভালোবাসেন যারা দুনিয়া দেখি না, আমাদের ইদানিং যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় সবাই বলে কি, বলে ভাই খুব দোয়া করে, বলি ভাই দোয়া করার অনেক লোক আল্লাহ চাইলে আছে, ওটা এমন করবেন, আমাদের পয়সা লাগবে, পয়সা দেন। বলে ভাই খুব ভালোবাসে, বলে আপনি ভালোবাসলে আমার কি। আমি আমাদের ছোট ভাই ফান করে বলি যে শোনো, এই যে এত ভাইয়েরা কমেন্ট করে আপনারা অনেক ভালোবাসে, এগুলো ছেলেরা বললে তো ভালো লাগে না, কোনো একটা মেয়ে বললেও ভিন্ন কথা। তো কথা খুবই না, ব্যাপার হলো আপনি আমাদের ভালোবাসলে প্রথমত দোয়া করবেন আমাদের জন্য, দ্বিতীয়ত হলো আমরা যে বৃহত্তর লড়াই করতেছি এটা চালাইতে পয়সা পাতি দরকার। স্বচ্ছতার সাথে আপনি সেই কাজটা কিভাবে আগায় সেটা করবেন, এর বাইরে আর কোনো কথা নাই। প্রত্যেকটা রাজনৈতিক সরকার এসে প্রতি বছর বছর মুক্তিযোদ্ধা বাড়াইছে। হাসিনা আয়েশা 5 বছর যার বয়স মুক্তিযুদ্ধের সময় তারাও বাড়াইছে, যে ইংল্যান্ডে ছিল, আমেরিকায় ছিল, আর দিল্লিতে হোটেলে ঘুরছে, তারপরে দেশে ঢুকছে, তারাও সবাই মুক্তিযুদ্ধ হয়েছে। সেইটা যদি হয় তাহলে 7.5 কোটি মানুষ যারা বাংলাদেশে বসে কষ্ট করছে তারা তো সবাই মুক্তিযোদ্ধা। অথচ মুক্তিযোদ্ধা তো তারাই যারা সরাসরি দিছে, যুদ্ধ করছে। তো সেটা কত লক্ষ। তা আমরা একটা এখনো দেখেন 200 বছর 300 বছর হয়ে যায় নাই, 55 বছরের মতো হয়েছে। প্রয়োজনে এই সরকার জাতিসংঘের সাপোর্ট নিয়ে, ইন্টারন্যাশনাল যত কমিউনিটি আছে সবার সাপোর্ট নিয়ে, যে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তার তো নিশ্চয়ই সেকেন্ড বা থার্ড জেনারেশনে কেউ বেঁচে আছে। ওই গ্রামে তো আদমশুমারি হয়েছে, অ্যাটলিস্ট 100 পৌঁছানো না গেলেও 18-20 তো সম্ভব। এইটার একটা ইন্টারন্যাশনাল সার্ভে করার মধ্য দিয়ে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাই যে এই মুক্তিযোদ্ধার শহীদ সংখ্যা নিয়ে যে রাজনীতিটা সবাই করে, আল্লাহর ওয়াস্তে এটা বন্ধ করা দরকার। আর দ্বিতীয়ত হলো জুলাইয়ের শহীদ সংখ্যা। এখন পর্যন্ত রায়েরবাগ যে বদ্ধভূমি, রায়েরবাজার, সেখানে এখনো 1 থেকে 1.5 শতাধিক তোলা হয় নাই, গণকবরের মধ্যে পড়ে আছে। আমরা অসংখ্যবার গেছি, বলেছি অ্যাটলিস্ট ডিএনএ টেস্ট করে আপনারা জাতিকে জানাই রেখেন যে কেউ যদি এসে ডিএনএ স্যাম্পলিং করে, না ডিএনএ টেস্ট করা হচ্ছে না, স্যাম্পলিং করা হচ্ছে না, জাতীয়ভাবে উচ্চ বলে হচ্ছে না।